বাংলাদেশের রাজনীতির আকাশে কয়েক দশক ধরে যে দুটির নাম ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছিল, আজ তাদের একজনের আলো কি তবে চিরতরে নিভে গেল? দীর্ঘ 4 দশকের এক অমীমাংসিত লড়াই, ব্যক্তিগত তিক্ততা আর ক্ষমতার রশি টানাটানির পর্দার আড়ালে কি আজ সব রাগ অভিমান থমকে দাঁড়ালো? ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে যখন ভোরের আজান ধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই নিঃশব্দে বিদায় নিলেন এক বর্ণময় রাজনীতিক এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশ যখন তার শারীরিক অবস্থার খবর পেতে উদগ্রীব ছিল, ঠিক তখনই 30শে ডিসেম্বরের সেই কুয়াশাচ্ছন্ন ভোর বয়ে নিয়ে এলো এক ঐতিহাসিক মহাপ্রয়াণের সংবাদ, যা মুহূর্তেই থামিয়ে দিল সব রাজনৈতিক কোলাহল। যাকে বলা হতো তার জীবনের প্রধান রাজনৈতিক শত্রু এবং যার শাসনামলে তিনি বছরের পর বছর কারাবরণ করেছেন, সেই শেখ হাসিনা আজ দেশান্তরী হয়েও তার চিরপ্রতিদ্বন্দ্বীর প্রয়াণে নীরব থাকতে পারেনি। সুদূর পরবাস থেকে আওয়ামী লীগ নেত্রী যখন নিহত খালেদার শোকবার্তা পাঠালেন, তখন সেখানে কোনো অভিযোগের সুর ছিল না, বরং ফুটে উঠল এক বিষণ্ণ রাজনৈতিক সৌজন্য। হাসিনা কি তবে ভুলে গেলেন সেই রাজনৈতিক লাল টেলিফোন বিভ্রাট থেকে শুরু করে 2015 সালের সেই বন্ধ গেটের অপমান? নাকি জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে আজ সব লড়াইকে তার কাছে তুচ্ছ মনে হলো? শোক বার্তায় হাসিনা স্পষ্ট লিখলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান ছিল গুরুত্বপূর্ণ এবং তার প্রয়াণ বিএনপি ও দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কেবল হাসিনা নন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বেগম জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিনার শাসনকালের প্রসঙ্গ টেনে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস তার বার্তায় উল্লেখ করেছেন যে শেখ হাসিনার বিগত শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক, যার আপোষহীন ভূমিকা দীর্ঘ লড়াইয়ে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। ইউনূসের মতে, খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অধ্যায়। বেগম জিয়ার এই প্রয়াণে শোকের ছায়া কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও। বাংলার প্রভাবশালী নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বেগম জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও উপমহাদেশের এক শক্তিশালী নারী নেত্রীর বিদায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শোকবার্তা দুই বাংলার আবেগকেই যেন আজ এক সুতোয় গেঁথে দিল। এই শোকের মিছিলে সামিল হয়েছে বাংলাদেশের জাতীয় পার্টিও। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন যে রাজনীতিতে খালেদা জিয়ার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। একদিকে হাসিনা আজ পরবাসে, আর অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আজ লোকান্তরে। এই চরম সত্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন মোড় নেবে তা নিয়ে সর্বত্রই চলছে গভীর আলোচনা। জনপদ থেকে রাজপথ সর্বত্রই এখন একটাই দীর্ঘশ্বাস, একটি বর্ণময় যুগের সমাপ্তি ঘটল আজ সকালে। সব মিলিয়ে বলা যায়, এক সময়ের সেই শান্ত স্বভাবের পুতুল থেকে বেগম জিয়া হয়ে ওঠার যে দীর্ঘ সফর, তার সমাপ্তি ঘটল আজ সকালে। লড়াইয়ের ময়দান এখন ফাঁকা, একজন লোকান্তরী, অন্যজন দেশান্তরী, কিন্তু প্রশ্ন থেকেই যায়, খালেদা জিয়ার অবর্তমানে তার দল কি পারবে সেই পুরনো জনপ্রিয়তা তুলে ধরে রাখতে? নাকি বাংলাদেশের রাজনীতি এক নতুন অজানা মোড় নিতে চলেছে? জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।